প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শুরু করব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, তো এই রাইট ফর্ম অফ ভার্বস তো আমাদের হচ্ছে সব ক্লাসেই মোটামুটি কাজে লাগে, ক্লাস 6 থেকে শুরু করে একেবারে চাকরির বিভিন্ন বিসিএস পরীক্ষা পর্যন্ত যতদূর আমাদের লাগে আর কি। হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যাংকের পরীক্ষাতে এগুলো লাগে। তো আমরা এই যে ভিডিও, সেই ভিডিওতে আমরা মূলত হচ্ছে এই রুলসগুলো নিয়ে একটু দেখবো। ঠিক আছে, আর এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো হচ্ছে এক্সারসাইজ। ঠিক আছে, সেটা হচ্ছে এসএসসির এক্সারসাইজ হতে পারে, ইন্টারের এক্সারসাইজ হতে পারে, বা বিভিন্ন চাকরি পরীক্ষার এক্সারসাইজ হতে পারে। হ্যাঁ, তো আমরা শুরু করি। এখানে আমাদের হচ্ছে রুল 1, আর এটা হচ্ছে স্লাইড নাম্বার। ঠিক আছে, এটা যেহেতু পাওয়ার পয়েন্টে করা হচ্ছে, সুতরাং এটা একটা স্লাইড নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি, এটা অটোমেটিকভাবে হয়। কিন্তু আমরা খেয়াল করবো মূলত রুলগুলো। ঠিক আছে, তো রুল 1 নাম্বার আমাদের বলছে যে দ্য স্টুডেন্ট ইজ অথবা আর, হ্যাঁ, রিডিং দ্য বুক। বলছে ছাত্রটি বা ছাত্রীটি হচ্ছে বইটি পড়ছে। তো কথা হচ্ছে যে এখানে ইজ বসবে নাকি আর বসবে। হ্যাঁ, আর এইখানে বলছে যে দ্য স্টুডেন্টস ইজ অথবা আর রিডিং দ্য বুক, ওই এপাশের অর্থটা একই, কিন্তু এইখানে সাবজেক্টটা পাল্টানো। এখানে হচ্ছে দ্য স্টুডেন্ট, আর এখানে হচ্ছে দ্য স্টুডেন্টস। হ্যাঁ, অর্থাৎ এই স্টুডেন্ট এটা হচ্ছে সিঙ্গুলার, আর স্টুডেন্টস এটা হচ্ছে প্লুরাল। তো আমাদের রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি আমার সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, আবার যদি সাবজেক্ট আমার প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। এখন আমরা কি কোনটা সিঙ্গুলার ভার্ব আর কোনটা প্লুরাল ভার্ব সেটা কি চিনি? যদি না চিনি তাহলে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো ইজ অথবা আর, হ্যাভ অথবা হ্যাজ, ডু ডাজ, ওয়াজ ওয়ার, গো গোজ। ঠিক আছে, এখানে আমি জোড়ায় জোড়ায় লিখে রেখেছি। এখানে একটা সিঙ্গুলার একটা প্লুরাল আছে। এখন এটা চেনার সুবিধার্থে আমি বলতে পারি যে ভার্বের শেষে এস রয়েছে সে ভার্বটা সিঙ্গুলার। সিঙ্গুলার বানান করতে গেলে আমরা কিন্তু এস লাগে, তাই না? যেমন দেখো, আমি যদি এখানে লিখি যে সিঙ্গুলার, তাই না, SINGULAR, তো সিঙ্গুলারের প্রথম ওয়ার্ডটা, এই প্রথম যে লেটার বা বর্ণ সেটা কিন্তু আমার হচ্ছে এস। তাহলে এস দেওয়া ভার্বগুলো আমি সিঙ্গুলার ধরি, বাকিটা প্লুরাল এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, যেমন ইজ বা আর, এর মধ্যে এস রয়েছে কার সাথে? ইজের সাথে, তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। হ্যাভ এবং হ্যাজ, হ্যাজের সাথে রয়েছে এস, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। ডাজের সাথে রয়েছে এস, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, ডু হচ্ছে প্লুরাল। ওয়াজ বা ওয়ার, এখানে আবার এই পাশেরটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। গো হচ্ছে প্লুরাল, এটা হবে সিঙ্গুলার, কারণ গোসের সাথে এস রয়েছে। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার 1 নাম্বার সেন্টেন্সে। এই সাবজেক্টটা হচ্ছে আমার সিঙ্গুলার, আর এই সাবজেক্ট হচ্ছে প্লুরাল। তাহলে এটা যেহেতু প্লুরাল, তাহলে আমার এখানে উত্তর হবে কিন্তু ইজ। উত্তর হচ্ছে ইজ। আবার এইখানে আমার যে সেন্টেন্স সাবজেক্ট সেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে আমার ভার্ব হবে হচ্ছে আর। এই হচ্ছে আমার মোটামুটি সাবজেক্টের সাথে ভার্বের যে ব্যাপারটা। হ্যাঁ, এটা আচ্ছা, এটা কিন্তু আমাদের রুল 1। এখন আমরা আচ্ছা, তোমরা একটা কাজ করবা। আচ্ছা, এটা পরে বলছি। এইখানে দেখো, এখানে বলছে যে রুল 2 কিন্তু। হ্যাঁ, তো রুল 2 বলছে দ্য নিউজ ইজ অথবা আর শকিং টু মি। এই নিউজটা আমার কাছে একটু শকিং মনে হয়েছে, একটু মানে শকিং মানে কি, যেগুলো আঘাত দেয় এরকম আর কি। আর তারপরে 2 নম্বর বলছে ফিজিক্স ইজ অথবা আর মাই ফেভারিট সাবজেক্ট। তো তোমরা কমেন্ট বক্সে এখানে এই যে রুল নাম্বার 2 এখানে 1 নাম্বার অথবা 2 নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখে ফেলো। ভিডিওটা পজ দিবা, দিয়ে অ্যান্সারটা লিখে ফেলো। ঠিক আছে, আচ্ছা। আর আমি ততক্ষণে বলতে লাগছি যে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো শেষে এস রয়েছে, কিন্তু সেগুলো আসলে সিঙ্গুলার। যেমন নিউজ, পলিটিক্স, হ্যাঁ, বা ম্যাথমেটিক্স, ফিজিক্স, গ্যালোস, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, তারপরে আছে এথিক্স, শাস্ত্রবিজ্ঞান, ইকোনমিক্স তো অর্থনীতি, তাই না, আর স্ট্যাটিস্টিক্স 2বার আসছে, এটা হচ্ছে পরিসংখ্যান। তো ফিজিক্স মানে তো হচ্ছে আমরা জানি, তাই না, পদার্থবিজ্ঞান। ম্যাথমেটিক্স মানে গণিত, পলিটিক্স মানে রাজনীতি। তো এই যে এই সাবজেক্টগুলো বা এই যে বিষয়গুলো, এগুলো শেষে কিন্তু এস, কিন্তু এগুলো সিঙ্গুলার। তাহলে যদি সিঙ্গুলার হয়, দি নিউজ যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব আমার কোনটা হবে? ভার্ব হবে হচ্ছে ইজ, তাই তো। আচ্ছা, ফিজিক্স এটাও হচ্ছে আমার সিঙ্গুলার, তাহলে যেহেতু এটা সিঙ্গুলার তাহলে আমার ভার্ব হচ্ছে এটা।
আচ্ছা, তাহলে এটা কিন্তু গেল, ঠিক আছে। রুল 3 আবারও বলছি যে তোমরা কমেন্ট বক্সে রুল 3 দিয়ে এইটার উত্তর লিখে ফেলো। আমি একটু দেখব যে কার কোনটা হচ্ছে। হ্যাঁ, আমি বলার পরে আর লিখবা না, এই সততার বিষয়টা কিন্তু তোমাদের উপর আমি ছেড়ে দিয়েছি। তো বলছে ক্যাটেল হচ্ছে ইজ হবে নাকি আর হবে? গ্রেজিং হেয়ার অ্যান্ড দেয়ার। গ্রেজিং মানে ওই যে গরু বা ছাগল চড়িয়ে বেড়ায় বা ঘুরে বেড়ায় মাঠে, সেটা। হ্যাঁ, তো কথা হচ্ছে যে ইজ হবে নাকি আর হবে। তো এইখানে আমরা কতগুলো ওয়ার্ড এখানে লিখে রেখেছি। সেটা হচ্ছে ক্যাটেল, গরু পাল, ঠিক আছে, পিপল, পাবলিক, হ্যাঁ, পেজেন্ট্রি মানে চাষি, আর পুলিশ, ডজন, পোল্ট্রি, জেন্ট্রি, ম্যানকাইন্ড। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে এগুলো কিন্তু শেষে এস নেই, কিন্তু এগুলো কিন্তু প্লুরাল। তো ক্যাটেল যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্ব হবে কোনটা? প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব তো এইটা, তাই না? কারণ ইজ তো সিঙ্গুলার, এই জন্য ক্যাটেল হচ্ছে আমার সাবজেক্ট প্লুরাল, এই জন্য আর হচ্ছে প্লুরাল। পরেরটা রুল 4, তাই তো। বলছে সজল অ্যান্ড সুজন হ্যাভ অথবা হ্যাজ গন টু স্কুল। তো এটাও তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলো যে রুল 4-এর অ্যান্সারটা কী হবে। আচ্ছা, তো এখানে আমাদের যে নিয়ম থাকে সেটা হচ্ছে যে দুটো নাউন যদি অ্যান্ড দ্বারা যোগ থাকে, তাই তো। এখানে সজল এবং হচ্ছে সুজন, এই যে দুইটা নাউন আমাদের অ্যান্ড দ্বারা যোগ আছে, তাহলে যদি অ্যান্ড দ্বারা যোগ থাকে তাহলে তো দুইজন হয়ে গেল, তাই না? এটা হচ্ছে একটা জেনারেল কথাবার্তা যে অ্যান্ড দ্বারা যদি যোগ থাকে তাহলে কিন্তু সে হচ্ছে প্লুরাল হয়ে গেল। তাহলে প্লুরাল হয়ে গেলে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে কোনটা হবে? যে তার সাথে এস রয়েছে সেটা তো সিঙ্গুলার, তাই তো। হ্যাজ তো সিঙ্গুলার, তাহলে উত্তর হচ্ছে আমার কোনটা? এইটা, হ্যাভ, তাই তো। আচ্ছা, এরপরে এখানে আমরা দেখছি যে রুল 5-এ বলছে যে ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। হ্যাঁ, ব্রেড অ্যান্ড বাটার আমার হচ্ছে রুটি বা মাখন, এটা হচ্ছে আমার প্রিয় হচ্ছে নাস্তা। স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, কোনটা হবে? আচ্ছা, এইখানে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে আরেকটু আগে যে বললাম যে অ্যান্ড দ্বারা যদি যোগ থাকে দুইটা নাউন তাহলে কিন্তু সেটা প্লুরাল হবে, এটা হচ্ছে একটা কথা। এখন বলছে এই 5 নাম্বার রুলে আমরা এখন দেখব যে অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে এবং সেটা যদি একটা বিষয়কে বোঝায় তাহলে কিন্তু সেটাও আবার সিঙ্গুলার হবে। যেমন ব্রেড মানে হচ্ছে রুটি, বাটার মানে তো মাখন, তাই না? রুটি আর মাখন হচ্ছে আমার নাস্তা, এই রুটি এবং মাখন দুটোই তো আমার নাস্তা, অর্থাৎ রুটি মাখন একটা বিষয়কে বোঝাচ্ছে। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে নাস্তা। তাহলে আমার ভার্ব হচ্ছে যেহেতু হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত থাকা সত্ত্বেও যদি একই বিষয়কে বোঝায় তাহলে সেখানে কিন্তু ভার্ব আমার সিঙ্গুলার হবে। তো যদি সিঙ্গুলার হয় তাহলে এই এস যুক্ত ভার্ব সিঙ্গুলার, তাই তো। স্লো অ্যান্ড স্টেডি এর বেলাও তাই। তাহলে আমার ভার্ব হচ্ছে এই এস যুক্ত ভার্ব যেটা সেটা এটা। এক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, সেটা আমি এখানে লিখে দিয়েছি যে সেটা হচ্ছে যে টাইম অ্যান্ড টাইড, এইখানে কিন্তু ওয়েট হবে। এটা হচ্ছে ব্যতিক্রম, এটা তোমরা জেনে রাখবে, যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে। আচ্ছা, এরপর বলছে যে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, ঠিক আছে, হ্যাভ অথবা হ্যাজ এ পেন। প্রত্যেক বালকের বা বালিকার একটা করে কলম আছে। তারপরে বলছে নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট হেল্প অথবা হেল্পস টু দ্য পুয়ার। কোনো শিক্ষক বা কোনো শিক্ষার্থী ওই পুয়ার বালকটা, গরিব বালকটাকে সাহায্য করে না। তো এখানে আমরা কিভাবে কোন নিয়মে করব তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলো। আচ্ছা, এখন আমি বলি, এখানে আমাদের একটা নিয়ম আছে যে কোনো যদি হচ্ছে সেন্টেন্সে ইজ, এভরি বা নো থাকে, ঠিক আছে, এবং সেটা যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকেও তাহলেও এটা সিঙ্গুলার ভার্ব হবে। ইজ বয় এবং ইজ গার্ল, এই ইজ বা এই নো, এভরি এগুলো থাকলে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ধরবো, কারণ এগুলো ইজ মানে প্রত্যেকে, একজন একজন করে প্রত্যেকে, ঠিক আছে। ইজ, এভরি এগুলো, হ্যাঁ, এইগুলো হচ্ছে সিঙ্গুলার বোঝায়। তো যদি সিঙ্গুলারে হয়ে থাকে তাহলে আমার এখানে হচ্ছে হ্যাজ, আর সিঙ্গুলার যেহেতু এখানে হচ্ছে আমার হেল্পস। এই তাহলে তোমরা কমেন্ট বক্সে তো লিখছো, আমি আশা করি এটা আমি উত্তর দেবো ইনশাল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। এরপর রুল 7 বলছে যে লাইসা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স হ্যাভ অথবা হ্যাজ
ডান ওয়েল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ভালো করেছে। দ্য হেডমাস্টার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস হ্যাভ অথবা হ্যাজ প্ল্যান্টেড স্যাপলিংস, চারাগুলো হচ্ছে লাগিয়েছে। হেডমাস্টার অথবা হচ্ছে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, ঠিক আছে। তো এইখানে আমরা কোন নিয়মে করব, প্রিয় শিক্ষার্থী তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলো তাড়াতাড়ি। তো আমি এখানে হচ্ছে দেখব একটা নিয়ম, সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্স যদি এই যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কিন্তু এবং, অথবা এই যে অ্যালং উইথ থাকে, এইগুলো দিয়ে দেখেন দুইটা সাবজেক্ট এখানে যোগ করা আছে। আমার ভাব তো আছে হ্যাভ হ্যাজ এই জায়গায়, হ্যাঁ। তো আমি হচ্ছে কি করছি, আমার দেখা যাচ্ছে যে এখানে লাইসা এবং হচ্ছে হার সিস্টার্স, দেখো এখানে দুইটা সাবজেক্ট, কিন্তু এইখানে একটা সাবজেক্ট এবং এ পাশে একটা সাবজেক্ট আমার অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে, যদিও কিন্তু এটা অ্যান্ড না, কিন্তু এটা অ্যান্ডের মতো অর্থ দেয়, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ এগুলো সব অ্যান্ডের মতো অর্থ দেয়। তো যে বুঝবে না সে তো মনে করবে যে হচ্ছে আমার তো এখানে প্লুরাল, এখানে তো সিস্টার্স রয়েছে, তাহলে মনে হয় হ্যাভ হবে, হ্যাঁ। আসলে এইটার নিয়ম হচ্ছে যে এইগুলো দিয়ে যদি যোগ করা থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে আমার ভার্ব বসবে। প্রথম সাবজেক্ট তো এইটা লাইসা, এই সেন্টেন্সের প্রথম সাবজেক্ট হচ্ছে দ্য হেডমাস্টার, ঠিক আছে। এখন আমি দেখতে হবে যে হচ্ছে এই লাইসা আমার সিঙ্গুলার নাকি প্লুরাল। তো লাইসা একজনের নাম, তাই তো, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে আমার উত্তর হবে হ্যাজ, এটা উত্তর। আবার বলছে এখানে হেডমাস্টারের সাথে এস নেই, এটা প্লুরাল না, তাহলে আমার প্রথম সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য হচ্ছে আমি উত্তর দেবো হচ্ছে হ্যাজ, ঠিক আছে। এবং দ্বিতীয় সাবজেক্ট কিন্তু প্লুরাল, এই যে স্টুডেন্টস বা এখানে যে হচ্ছে সিস্টার্স, এইগুলো কিন্তু হচ্ছে প্লুরাল, তাহলে আমি প্রথম সাবজেক্ট অনুসারে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে বলছে যে এই অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ, হ্যাঁ, এর সাথে আরও কিছু কিছু আছে, এগুলো দিয়েও যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে হবে, সেটা হচ্ছে যে উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, অথবা অ্যাকম্পানিড বাই, এগুলো দিয়েও যদি যোগ করা থাকে তাহলে কিন্তু আমার প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। অর্থাৎ এই প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমার ভার্ব সিঙ্গুলার, এই প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় আমার ভার্ব হবে প্লুরাল, এইটা। এরপর বলছে যে আইদার হি অর হিজ ব্রাদার্স ইজ অথবা আর প্রেজেন্ট, ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। নাইদার হি নর হিজ ফ্রেন্ডস মানে সেও না তার বন্ধুও না, অ্যাটেন্ডেড দ্য ফাংশন মানে সে এবং তার বন্ধুরা কেউই ফাংশনে বা অনুষ্ঠানে হচ্ছে অ্যাটেন্ডেড মানে উপস্থিত ছিল না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি কোন ঔষধ লাগাবো এইখানে, তাই না, কোন ট্রিটমেন্ট দিব, তাহলে এইখানে আমি বলতে পারি এইখানে যে নিয়ম সেটা হচ্ছে যে আইদার অর, অথবা নাইদার নর, অথবা নট অনলি বাট অলসো, হ্যাঁ, এইগুলো দিয়ে যদি আমার সেন্টেন্স যোগ করা থাকে তাহলে কিন্তু আমার এই যে শেষের সাবজেক্ট অনুসারে হচ্ছে আমার ভার্ব হবে, ঠিক আছে, শেষের সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। আগে কিন্তু দেখাইছিলাম প্রথম সাবজেক্ট, হ্যাঁ। তো আমি এইখানে প্রথম সাবজেক্ট তো হি, এখানেও প্রথম সাবজেক্ট হি, আর পরের সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ডস, হিজ ব্রাদার্স, তাহলে হিজ ফ্রেন্ডস, হিজ ব্রাদার্স এইগুলো হচ্ছে আমার প্লুরাল, তাহলে যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্ব হচ্ছে প্লুরাল এইটা, আমার এখানকারের ভার্ব হচ্ছে প্লুরাল এইটা, তাহলে আমার এখানে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা বিষয়, তাই না। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে আসলে রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছাড়া এগোনো যাবে না, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্ট বা বিষয় আর কি। তো পরের স্লাইডে আমরা দেখছি যে 9 নম্বর, এইখানে বলছে যে হি ইট রাইস, তো এখানে আমি কোনটা দেব, হি হচ্ছে আমার সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো, তাহলে এইখানে আমি তো ইট দিতে পারবো না, আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে একটা এস থাকে, এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে জানি, এই জন্য আমি এখানে ইটস এই ভার্বটা দেব। এরপর বলছে যে রুল 10, 10 নম্বর, এখানে বলছে দ্য আর্থ মুভ অথবা মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এখানে বলছে দ্য সান রাইজ অথবা রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। এখন কথা হচ্ছে এটা আমার কোন ধরনের সেন্টেন্স, আমি কোন টেন্সে নিব এরা, আমি নিব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ এটা চিরন্তন সত্য বাক্য,
যে সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা চিরন্তন সত্য। এই জন্য আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেব। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেওয়ার পরে আমার কাজ কি? আর্থ, পৃথিবী। পৃথিবী কয়টা? বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু পৃথিবী একটা, তাই তো? তাহলে আমি হচ্ছে পৃথিবী যেহেতু একটা, এটা সিঙ্গুলার, তাহলে আমি এই সিঙ্গুলার ভার্বটাই নিচ্ছি। আবার এখানেও তাই, দ্য সান, সূর্য। সূর্য কয়টা? সূর্য একটা, তাহলে সূর্য যেহেতু একটা, এটা থার্ড পারসন সিঙ্গুলার, আমি এইটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের 10টা রুলের উপরে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আসলে 10টা করেই করি রুল, কারণ হচ্ছে বেশি বড় হয়ে গেলে আবার তোমাদের মানে ধৈর্যের বাঁধ ভাঙবে, ঠিক আছে? আর এখানে আসলে ধৈর্য ধরতেই হবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে লেখাপড়া, এটা কিন্তু নাটক সিনেমা না যে মনে করো যে অনেক মজা লাগবে বা অনেক মানে ফানি, এরকম কোনো কিছু না। এটা লেখাপড়া, এটা কষ্ট করেই করতে হবে, ঠিক আছে? যার ধৈর্য আছে সে শিখবে, এবং শিখলে একটা রেজাল্ট সে পাবে, তাই না? আর যদি না শেখে তাহলে তারও রেজাল্ট সে পাবে। তো এই ভিডিও এখানে রাখবো, পরবর্তী ভিডিও আবার রুল 11 থেকে শুরু হবে ইনশাল্লাহ।